ধানমন্ডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সন্ধ্যার পরে রওনা দিয়ে আসছিলাম বাসার উদ্দেশ্যে। তো এলিফ্যান্ট রোডে থাকা অবস্থায় নামে বৃষ্টি। রওনা দেওয়ার সময় ওয়েদারের অবস্থা বুঝে আমি ব্যাগটা কভার করে নিছিলাম। তো এই কারণে আর খুব একটা টেনশন ছিল না। চিন্তা করলাম যে একটু ভিজলে প্যারা নেই, বাসায় তো যাচ্ছি। কিন্তু বিপত্তিটা বাজে যখন ধানমন্ডির কাছাকাছি আসি। একে তো বৃষ্টি আর অন্যদিকে প্রচণ্ড জ্যাম থাকায় এলিফ্যান্ট রোড থেকে আমি কাঁটাবনের ভিতর দিয়ে গণস্বাস্থ্য হয়ে বের হয়ে যাই। তো এদিকে এসে দেখি এই সাইডের রোডেও জ্যাম। তো ঝামেলা আসলে হয় যখন এই যে মেইন রোড থেকে আমি ধানমন্ডি আবাসিকের ভিতর চলে আসি। ঢুকেই দেখি পানি। তো চিন্তা করলাম রাস্তা যেহেতু খালি আছে আস্তে আস্তে যাই। বাট এই ডিসিশনটাই আমার একটা ভুল ছিল। বাট যাই হোক, যেহেতু চলে আসছি কিছু তো করার নাই। কিন্তু আমার কাছে যে জিনিসটা খারাপ লাগছে, এত উন্নত এবং এত সুবিধা সমৃদ্ধ একটা আবাসিক এলাকাতে এরকম অল্প 30-40 মিনিট বৃষ্টি হওয়াতে এরকম পানি জমে যাবে, সেই জিনিসটা আসলেই কাম্য না। এবং এর আগেও অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু ধানমন্ডি আবাসিক এরিয়ার ভিতরে এত বেশি পানি আমি দেখি নাই। বা হয়তো বা আগে হয়তো পানি জমছে, এই সময় আমার এরকম আশা হয় নাই। কারণ এখানে কিন্তু পানি জমার কথা না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে ধানমন্ডি আবাসিক এরিয়ার চারপাশ দিয়েই ধানমন্ডি লেক, সেখানে এইভাবে রাস্তায় পানি জমে যাওয়াটা কিন্তু সত্যিই হতাশাজনক। তো চিন্তার বিষয় হচ্ছে লাস্ট কবে যে তারা এই জায়গায় ড্রেনেজ সিস্টেম উন্নয়নের কাজ করছে, আল্লাহই ভালো জানে। তা না হইলে এত বড় লেক থাকা সত্ত্বেও কেন এই রাস্তায় পানি জমবে? যদি তুলনা করি আমাদের মোহাম্মদপুরের সাথে, আমাদের মোহাম্মদপুর ধানমন্ডির তুলনায় অনেক উন্নত এলাকা বা কম উন্নত এলাকা। সেই দিক দিয়ে আমি যখন ধানমন্ডি হয়ে মোহাম্মদপুর চলে আসি, মোহাম্মদপুরের কোনো রাস্তায় আমি দেখিনি একটুও পানি জমেছিল। মোহাম্মদপুরের অনেক জিনিস হয়তোবা খারাপ হতে পারে, কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং গর্ব করার মতো বিষয় যে ধানমন্ডির মতো এলাকায় এরকম পানি জমেছিল, কিন্তু আমার মোহাম্মদপুরে একটুও পানি জমেছিল না। এমনিতেই আমার বাইকের অবস্থা খুবই করুণ। সে একজন বয়স্ক বাইক, তার উপর এরকম অত্যাচার। আসলে আমি চিন্তা করছি বাইকটা যদি বন্ধ হয়ে যেত তাহলে আসলেই একটা বিপদে পড়তাম আজকে আমি। যাক, আল্লাহর রহমতে তেমন বিপদ টিপদ হয় নাই, সেফলি আমি এই পানির ভিতর দিয়ে বের হয়ে যেতে পারছি। কিন্তু খারাপ লাগে এটা ভাইবা, এই জায়গার যারা বাসিন্দা আছে আসলে তারা এটা নিয়ে যথেষ্ট ভোগান্তির ভিতর আছে। পাশে লেক থাকা সত্ত্বেও এভাবে রাস্তার ভিতরে পানি জমে যাওয়াটা সত্যি হতাশাজনক, তাও আবার এরকম উন্নত একটা আবাসিক এলাকার ভিতরে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থাটাকে অচিরেও উন্নত করা হয় বা সংস্কার করা হয়, যাতে এইভাবে জলাবদ্ধ না হয়ে পড়ে ঢাকার এরকম একটা ঐতিহ্যবাহী আবাসিক এলাকা। তো ধানমন্ডি আবাসিক এলাকা আশেপাশে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে এই ধরনের সমস্যা দ্রুত সমাধান করা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে নতুন কোনো একটা কাহিনী নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টিল দেন, রাইড সেফলি অ্যান্ড অবভিয়াসলি এনজয় ইউর রাইডিং। গেম এন্ড রাইড সাইনিং অফ। আল্লাহ হাফেজ।